আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিসিএনএ টিউটোরিয়াল। এই ভিডিওতে স্ট্যাটিক রাউটিং কিভাবে কনফিগার করতে হয় সেই প্রসেসটি দেখাবো। রাউটিং দেখার আগে জেনে নিই স্ট্যাটিক রাউটিং কি। স্ট্যাটিক রাউটিং হলো নেটওয়ার্কিংয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিজে ম্যানুয়ালি রাউটিং টেবিলে পাথ সেট করে দেয়। এটি মূলত ছোট নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয় যেখানে নেটওয়ার্ক টপোলজি খুব একটা পরিবর্তন হয় না। অ্যাডভান্টেজ অফ স্ট্যাটিক রাউটিং এর সুবিধা হচ্ছে লো ওভারহেড, ব্যান্ডউইথ এফিসিয়েন্সি, হাই সিকিউরিটি অ্যান্ড ফুল কন্ট্রোল। ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যাটিক রাউটিং এর অসুবিধা: ম্যানুয়াল কনফিগারেশন করতে হয়, হিউম্যান এরর অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, নো রিডান্ডেন্সি, স্কেলেবিলিটি ইস্যু। এখন স্ট্যাটিক রাউটিং কিভাবে কনফিগার করতে হয় প্র্যাকটিক্যালি দেখাবো। আমি সিসকো প্যাকেট ট্রেসারটি ওপেন করে নিচ্ছি। সিসকো প্যাকেট ট্রেসারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে নেটওয়ার্ক ডিভাইস থেকে দুইটি রাউটার নিব, দুইটি সুইচ, এন্ড ডিভাইস থেকে দুইটি পিসি নিচ্ছি। কেবলের মাধ্যমে এগুলো কানেক্টেড করে নিচ্ছি রাউটার টু রাউটার, ক্রস ওভার, রাউটার টু সুইচ, স্টেট থ্রো, রাউটার টু পিসি, সেম স্টেট থ্রো। পিসিতে যেহেতু ফাস্ট ইথারনেট থাকে সেহেতু আমি সুইচেও ফাস্ট ইথারনেট পোর্টে আমি কেবলগুলো দিচ্ছি। কেবল কানেকশন কমপ্লিট। এখন আইপি দিচ্ছি। এটি একটি নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের আইপি দিচ্ছি আমি 192.0.0/24। এটির আইপি দিচ্ছি 192.168.1.0/24। এটির গেটওয়ে হবে 192.168.0.1। এই নেটওয়ার্কের গেটওয়ে হবে 192.168.1.1। রাউটার টু রাউটার আরও একটি নেটওয়ার্ক, সেহেতু এখানে আরেকটি আইপি দিয়ে দিচ্ছি। বি ক্লাসের আইপি দিচ্ছি 172.16.0.0/16 দিচ্ছি। প্রথম রাউটারে গিগ 0/0 এই ইন্টারফেসে গেটওয়ে দিচ্ছি আমি 172.16.0.10 দিলাম। সেমভাবে রাউটার 2তে দিচ্ছি 172.16.0.20। এটি একটি নেটওয়ার্ক, আরেকটি নেটওয়ার্ক, আরেকটি নেটওয়ার্ক। পিসিগুলোতে আইপি বসিয়ে দিচ্ছি। ডেস্কটপ আইপি কনফিগারেশন, প্রথম নেটওয়ার্কের একটি ভ্যালিড আইপি, হোস্ট আইপি দিচ্ছি 192.168.0.10 দিচ্ছি। সাবনেট মাস্ক, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে ডিফল্ট সাবনেট মাস্কটি চলে আসবে। ডিফল্ট গেটওয়ে 192.168.0.1। 0.1 এই আইপিটি রাউটারের গিগ 0/1 এই ইন্টারফেসে গেটওয়ে হিসেবে ইউজ হবে। সেকেন্ড নেটওয়ার্কের পিসিতে চলে আসছি। ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে এই নেটওয়ার্কের একটি ভ্যালিড হোস্ট আইপি দিচ্ছি 192.168.1.10। ট্যাব প্রেস করছি, সাবনেট মাস্ক চলে এসেছে। ডিফল্ট গেটওয়ে 192.168.1.1। পিসিতে আইপি দিয়ে দিচ্ছি। এখন রাউটার কনফিগারেশনের কাজ। রাউটার ওপেন করলাম। আমরা চাইলে এটি দুইভাবে করতে পারি, গ্রাফিক্যাল মোডে করতে পারি অথবা সিএলআই মোড। গ্রাফিক্যাল মোড কনফিগে চলে আসলে এখানে ইন্টারফেস থেকে আমাদের রাউটারের যে তিনটি ইন্টারফেস রয়েছে, গিগ 0/0, 0/1, 0/2, আমরা চাইলে এখানে গ্রাফিক্যালি আইপিগুলো বসিয়ে দিতে পারি। আমি গ্রাফিক্যালি না করে সিএলআই মোডে করছি, এটি বেস্ট প্র্যাকটিস। কনফিগারেশন শুরু করছি। প্রথমে রাউটারটি এনেবল করতে হবে। এনেবল,
কনফিগার টার্মিনাল, এন্টার। রাউটারের গিগ 0/1 এই ইন্টারফেসে প্রবেশ করব। ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/1, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এই ইন্টারফেসে আইপি দিব, আইপি অ্যাড্রেস 192.168.0.1, অর্থাৎ এই নেটওয়ার্কের যে গেটওয়েটি সেই গেটওয়ে আইপিটি দিচ্ছি। এরপর সাবনেট মাস্ক দিয়ে দিতে হবে 255.255.255.0, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো আরেকটি কমান্ড দিতে হবে নো শাটডাউন। আমাদের সিসকো রাউটারের যে ইন্টারফেস পোর্টগুলো রয়েছে সেগুলো বাই ডিফল্ট ডাউন থাকে, অর্থাৎ ডিসেবল থাকে। এগুলো আপ অথবা এনেবল করার জন্য নো শাটডাউনটি দিতে হয়। আমি এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি এবং এখন 0/0 গিগে প্রবেশ করব। ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0, এন্টার। আইপি অ্যাড্রেস 172.16.10, সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি 255.255.0.0, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এখানেও নো শাটডাউন কমান্ডটি দিয়ে দিচ্ছি। নো শাটডাউন কমান্ডটি দিয়ে দিয়েছি। আমরা যখন গিগ 0/1 এ কনফিগার করছিলাম তখন নো শাটডাউন কমান্ডটি দেওয়ার পর এখানে গ্রিন যে সিম্বল ছিল, গ্রিন কালার ছিল, এখানে কিন্তু রেড কালার ছিল। নো শাটডাউন কমান্ড দেওয়ার পর এগুলো গ্রিন কালার হয়ে গিয়েছে। কিন্তু গিগ 0/0তে যখন নো শাটডাউন কমান্ড দিয়েছি তখনও কিন্তু এরপরেও কিন্তু রেড কালারটি গ্রিন হয়নি, কেননা গিগ 0/0 আপ হয়েছে কিন্তু সেকেন্ড রাউটার গিগ 0/0 আপ হয়নি। সো এটা আপ করার পর এটি গ্রিন হয়ে যাবে। সেকেন্ড রাউটার ওপেন করছি, CLI মোডে চলে আসলাম। Would you like to enter the initial configuration dialog? No. রাউটারটি enable করব, enable configure terminal, interface gigabyte, তাহলে আমি 0/0 তে আইপি দিচ্ছি, 0/0 আইপি অ্যাড্রেস 172.16.0.20, সাবনেট মাস্ক 255.255.0.0। এখন খেয়াল করুন এখনো কিন্তু এখানে রেড কালার রয়েছে। এখন যখন নো শাটডাউন কমান্ডটি দিব সাথে সাথে এটি গ্রিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি গ্রিন হয়ে গিয়েছে। এক্সিট করে আমি গিগ 0/1 এ যাচ্ছি, 0/1 থেকে এন্টার। আইপি অ্যাড্রেস সেকেন্ড যে নেটওয়ার্ক এটির গেটওয়েটি দিব 192.168.1.1, সাবনেট মাস্ক, নো শাটডাউন। রাউটার কনফিগারেশন কমপ্লিট। এখন রাউটিং করব। রাউটিং করার জন্য রাউটার 1 থেকে শুরু করছি। প্রথম রাউটারে চলে আসলাম। আমরা কনফিগ মোডে রয়েছি, কনফিগ মোড থেকে আমরা রাউটিংটি করব। কমান্ড দিচ্ছি আইপি রাউট, প্রথম রাউটার থেকে করছি। এখন সেকেন্ড রাউটারের যে নেটওয়ার্ক আইপিটি রয়েছে সেই নেটওয়ার্ক আইপি দিব 192.168.0.1.0, নেটওয়ার্ক আইপি দিচ্ছি, আমরা গেটওয়ে আইপি দিচ্ছি না, এই নেটওয়ার্কের আইপিটি দিলাম। সাবনেট মাস্ক দিয়ে দিব, সাবনেট মাস্ক দিয়ে দিয়েছি। এই নেটওয়ার্কের যে ডেটা সেগুলো এই নেটওয়ার্কে আসবে গিগ 0/0 এই গেট দিয়ে, অর্থাৎ এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কের ডেটাগুলো পাস হবে। সো এটি হচ্ছে হোপ, এই হোপ আইপিটি আমি দিয়ে দিচ্ছি 172.16.0.20। এটি হয়ে গিয়েছে। কমান্ডে যদি ভুল থাকতো তাহলে এরর দেখাতো। সেকেন্ড রাউটার চলে যাচ্ছি, সেকেন্ড রাউটার সেম প্রসেস, কনফিগ মোডে রয়েছি। আইপি রাউট, তাহলে প্রথম নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস রয়েছে আইপিটি দিব 192.168.0.0, সাবনেট মাস্ক 255.0। এই নেটওয়ার্কের যে ডেটা সেগুলো পাস হবে এই রাউটারে গিগ 0/0 ইন্টারফেস দিয়ে। সো আমি 0/0 এর আইপিটি দিয়ে দিচ্ছি 172.16.0.10। কমপ্লিট, রাউটিং শেষ, স্ট্যাটিক রাউটিং কমপ্লিট। এখন টেস্ট করার পালা। আমরা দেখবো এখন প্যাকেট সেন্ড করে, ডেটা সেন্ড করে আমাদের ডেটাগুলো সাকসেসফুলি পাস হয় কিনা। ডেটা সেন্ড করার জন্য অ্যাড সিম্পল পিডিউটি নিয়ে নিলাম। পিসি প্রথম নেটওয়ার্কের পিসি থেকে সেকেন্ড নেটওয়ার্কের পিসিতে আমি ডেটা পাস করছি। ইন প্রোগ্রেস, ফেইল্ড,
আমি যদি সেকেন্ড বার আবার ডেটা সেন্ড করি, ফেল, থার্ড টাইম সাকসেস। আমি যদি এখন আবারও সেন্ড করি তাহলে সাকসেস হবে, এখন আর ফেল হবে না। প্রথম 1 অথবা 2 বার ফেল দেখায় সাকসেসফুল। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক সেন্ড করলাম সাকসেসফুল, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক সাকসেসফুল। এখন যদি আমি পিং করে চেক করি, প্রথম নেটওয়ার্কের পিসিতে চলে আসলাম, কমান্ড প্রম্পট পিং, সেকেন্ড নেটওয়ার্কের যে পিসি ডেস্কটপের আইপি রয়েছে আমি সেটা দিচ্ছি 192.168.1.10। আর দেখতে পাচ্ছেন রিপ্লে চলে এসেছে, অর্থাৎ এটি কানেক্টিভিটি সাকসেসফুলি হয়ে গিয়েছে। সেকেন্ড নেটওয়ার্ক থেকে দেখছি, সেকেন্ড নেটওয়ার্ক পিসি থেকে ফার্স্ট নেটওয়ার্কের পিসি পিং করব 192.168.0.10, সেম রিপ্লে পাচ্ছি। তো এটি ছিল স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। এই ভিডিওতে দুইটি রাউটারের কনফিগারেশন দেখেছি, পরবর্তী ভিডিওতে 3টি বা মাল্টিপল আরও কয়েকটি রাউটার অ্যাড করে স্ট্যাটিক রাউটিং কনফিগার করে দেখাবো।